ভাই এটা আমার এই হাতের গরু, একবারে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছে, বুঝছেন। গরুটা খুব যত্ন করে রাখছি। এখন আজকের বাজারে এই গরুটা আমার যে ভাবে আমি চাইতেছি বিক্রি করলে আমার 4 পয়সা আসুক, এইভাবে দাম হইতেছে না, বুঝছেন। দাম একবারে কম কম বলতেছে দাম। এটা দাম হইতেছে আপনার 90-95 এরকম দাম হইতেছে আর কি। যে আমার টার্গেট ছিল 1 লক্ষ টাকা। না হচ্ছে না, যে কারণে বিক্রি করতেছি না। না না, যে খাবার এবং তার পিছনে যে শ্রম দেওয়া হয়েছে, যে পয়সা খরচ হয়েছে, এটা আমার আসতেছে না, বুঝছেন। এই অবস্থা। আর আজকে তো প্রচুর গরু উঠছে, গরুর কোনো ঘাটতি নাই, যে কারণে তো উপযুক্ত দামটা আমি পাইতেছি না। জি জি জি, এই জন্য গরুর দাম কম। আর আমরা ভবিষ্যতে চাইতেছি যে ফার্ম করিয়া ফার্ম আকারে গরুগুলা আমরা আরো মোটা তাজা করবো, এরকম একটা চিন্তা ভাবনা আছে। কিন্তু বাজারের যে অবস্থা, এতে মনে হয় না যে ভবিষ্যতে আমরা এই গরু আপনার মোটা তাজা করে যে লাভবান হবো, এরকম আমরা আশা করতে পারি না। পরিস্থিতি খুব খারাপ। বেচা কেনা ভালো, বেচা কেনা হয়েছে প্রায় আপনার প্রচুর বেচা কেনা হয়েছে। জি জি, গরু কিনতেছে আর না বেচে তো উপায় নাই। একটা গরু রাখলেও তো আপনার খরচ, প্রচুর খরচ। তো বিক্রি করা ছাড়া তো আর কোনো রাস্তা নাই। হ্যাঁ, এই অবস্থা আর কি। জি জি, চেষ্টা করতেছি। আবার দেখবো আগামী শুক্রবার ওই আমান সরকার বাজারে যাবো আর কি। করার নাই কিছু।